মহাব্বতের শরবত হাইলে আইয়ুন মহাব্বতের শরবত। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে মহাব্বতের শরবত বানিয়ে দেখাবো। এটা হলো পাকিস্তানি মহাব্বতের শরবত। তো পাকিস্তানি মহাব্বতের শরবত বানাতে যা যা লাগে সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মহাব্বতের শরবত বানাতে এখানে তরমুজ লাগবে, তারপরে তরল দুধ লাগবে, রুহাবজা, চিনি, বরফ, এগুলা দিয়ে হচ্ছে মহাব্বতের শরবত। তো আজকে আমি আপনাদেরকে মহাব্বতের শরবত বানিয়ে দেখাবো। আর আপনাদের থেকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এই গরমের মধ্যে আপনি যদি একটু মহাব্বতের শরবত খান, আপনার হৃদয়টা একদম জুড়াই ঠান্ডা হয়ে যাবে, আপনার সারাদিনের ক্লান্তিগুলো দূর হবে। তো আপনারাও চাইলে বাসায় এভাবে মহাব্বতের শরবত বানিয়ে খেতে পারেন। তো আমি প্রথমে একটা ডেকচি নিলাম, ডেকচিতে একটা বড় বরফ দিছি। বরফ দিয়ে এর মধ্যে বরফটা আগে ভেঙে নিতে হবে ছুরির সাহায্যে, এটা একটু কেটে কেটে আমি ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি রুহাবজা দেবো, তারপরে এই যে তরমুজ দেবো কেটে কেটে। এরপরে তারপর হচ্ছে আমি দুধ দেব, দুধ আর আপনার রুহাবজা, চিনি, আর যদি আপনার ইচ্ছা হয় আপনি চাইলে সিয়াসিডও দিতে পারেন, না হলে তুকমা দিতে পারেন, ইসবগুলের গুঁড়ি দিতে পারেন। এগুলা দিয়ে আপনি এই যে মহাব্বতের শরবতটা বানিয়ে খেয়ে নিতে পারেন। আপনার বাসায় কেউ একটা মেহমান আসলে তরমুজটা এমনি না দিয়ে যদি মহাব্বতের শরবতটা বানিয়ে দেন, আপনার মেহমান একদম খুশি হয়ে যাবে, খুব শান্তি পাবে আপনার বাসায় এসে এগুলা খেয়ে। তো আপনিও চাইলে বাসায় এভাবে মহাব্বতের শরবত বানিয়ে নিজেরাই খেতে পারেন, অন্যজনকে। আমি মহাব্বতের শরবত বানানোর জন্য ছোট একটা তরমুজ আনছি কালকে। তো তরমুজটা এখন কেটে নিচ্ছি। তো তরমুজটা কিভাবে কেটে মহাব্বতের শরবতটা বানাচ্ছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমে আমি এভাবে 4 টুকরা করে তরমুজটা কেটে নিলাম। কেটে নিয়ে এভাবে একটা ফালি নিয়ে এগুলা লম্বা করে এঁকে এর মধ্যে চিকন চিকন করে তারপরে কেটে চুরির মধ্যে সাহায্যে এগুলা ডেকচির মধ্যে রাখতেছি। রেখে সব তরমুজগুলা দিয়ে এর মধ্যে আমি দুধ দেবো, রুহাবজা দেবো, চিনি দেবো, এগুলা দিয়ে ভালো করে নেড়ে বরফের মধ্যে তারপর আমার রুহাবজা আপনার মহাব্বতের শরবতটা হয়ে যাবে। তো মহাব্বতের শরবতটা হয়ে গেলে আপনি অবশ্যই গ্লাসের মধ্যে নিয়ে পরিবেশন করতে পারবেন। আপনার কেউ একটা মেহমান আসলে এবং আশেপাশের কাউকে যদি আপনার দিতে ইচ্ছা করে আপনি অবশ্যই দিতে পারবেন। আপনার খুব ওরা প্রশংসা করবে, আপনি এত সুন্দর এত ফরান জোড়ানো একটা মহাব্বতের শরবত দিচ্ছেন। সেই জন্য তো আসলে আমরা চাইলে এইভাবে মহাব্বতের শরবত বানিয়ে এই গরমের মধ্যে রেখে দিতে পারি। এখানে যে আমরা বরফ দিচ্ছি এই জন্য এটা অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে। তো এটা এইভাবে আপনারা চাইলে অবশ্যই পরিবেশন করতে পারবেন। আর পাকিস্তানের লোকেরা এভাবে মহাব্বতের শরবত বানিয়ে দোকানে বিক্রি করে, এগুলাই বেশি মানুষ পছন্দ করে। মহাব্বতের শরবতটা সারা বিশ্বে ভাইরাল। তো আমি এইভাবে মহাব্বতের শরবতটা বানিয়ে আমরা নিজেরাও খাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবসময় আমার পাশে থাকবেন। এই গরমের মধ্যে আমি প্রতিদিন আপনাদেরকে এক একটা আইটেমের এক একটা শরবত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা না টেনে মহাব্বতের শরবতে আপনি যতটুকু তরমুজ দিবেন, রুহাবজা দিবেন, তার পরিমাণ মতো করে আপনি চিনি দিবেন। তো চিনিটা অবশ্যই যে যেরকম পছন্দ করে সেভাবে দিবেন। অনেকে আছে বেশি চিনি খেতে চায় না, তার জন্য। আর এখানে তো অবশ্যই তরমুজটাও মিষ্টি, রুহাবজা তো মোটামুটি মিষ্টি আছে, তার জন্য বেশি চিনি দিয়ে বানাইতে হয় না। তো আপনি চাইলে এইভাবে রুহাবজা দিয়ে, তরমুজ দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে মহাব্বতের শরবতটা বাসায় বানিয়ে নিতে পারেন। এবং কোনো একটা মেহমান আসার যদি কোনো আয়োজন থাকে তাহলে এভাবে মহাব্বতের শরবত বানিয়ে বাসায় রেখে দিতে পারেন। মেহমান আসলে মেহমানদারি করতে পারবেন এই মহাব্বতের শরবতটা দিয়ে। ওরা আপনার অনেক প্রশংসা করবে, ওরা বলবে যে আমি এরকম মহাব্বতের শরবত তার কোনোদিন খাই নাই, এই বাসায় এসে খাইছি, এইভাবে বলে আপনার অনেক প্রশংসা করবে। তো আমি এখন মহাব্বতের শরবতটা রেডি করে এখন গ্লাসের মধ্যে নিচ্ছি। আমরা হলাম এখানে মানুষ 4 জন। তো 4 জনের জন্য 4 গ্লাস মহাব্বতের শরবত নিচ্ছি। দেখুন আমার শরবতগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। তো আপনারা এইভাবে বাসায় মহাব্বতের শরবত বানিয়ে এই গরমের মধ্যে একবার হলো খেয়ে দেখতে পারেন। দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের মন জুড়াই যাবে, হৃদয় জুড়াই যাবে, একদম শীতল হয়ে থাকতে পারবেন। বেশি এখন গরম, এই গরমের মধ্যে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন মহাব্বতের শরবত বানিয়ে। তো আমার মহাব্বতের শরবত বানানো শেষ। তো আমার বাসায় মেহমান আসছে, ওদেরকে বলতেছি হাইলে আইয়ুন মহাব্বতের শরবত হাইলে আইয়ুন। তো ওদেরকে বলতেছি টেবিলের মধ্যে মহাব্বতের শরবত রাখছি, আসো তোমরা মহাব্বতের শরবত খেয়ে যাও। তো ওরাও খেয়ে খুব খুশি মহাব্বতের শরবত। আসলে আমরাও খুব খুশি হলাম, এরকম মহাব্বতের শরবত আর কোনোদিন বানাই নাই। আজকে হঠাৎ মনে পড়ছে মহাব্বতের শরবতের কথা, তাই মহাব্বতের শরবতটা বানিয়ে নিলাম। তো সবকিছু মিলিয়ে আপনাদের থেকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবসময় আমার পাশে থাকবেন। আমি প্রতিদিন একটা একটা আপনাদেরকে এই গরমের মহাব্বতের শরবত বানিয়ে দেখাবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।